কলকাতার এক ব্যস্ত মোড়, সকাল ৮টা। বাস, ট্রাম, রিকশা, মানুষের ভিড় সব মিলিয়ে শহরটা তখন ফুটছে গরমে ও হর্নে। ফুটপাতের কোণে একটা ছেঁড়া প্লাস্টিকের ছাউনি, সেখানেই বসে আছে হরিদাস ও বাবুলাল। আহ আরে বাবা, কেমন গরম পড়েছে। ভিখারি হওয়াও আজকাল কষ্টের পেশা। দাদা, গরম তো ঠিকই, কিন্তু আজ সকাল থেকে ১ টাকাও পড়ল না। লোকে এখন অনলাইন দান দেয়, নগদ টাকা দেয় না। তাই তো বলি, এখন যদি আমাদেরও পেটিএম লাগত, ১ টাকাও কম নয়, কিউআর কোডে দিন। দুজনেই হাসে। পাশের চায়ের দোকানে রুক্মিণী মাসি চায়ের গ্লাস নামিয়ে বলে, তোমাদের ওই হাসি শুনলে মনে হয় শহরে এখনো সুখ আছে। সুখ তো আছেই মাসি। আজ সকালে ট্রাফিক পুলিশ হুঁশিয়ারি দিল, ফুটপাত ছেড়ে দাও। আমি বললাম, স্যার, আমরা তো রাস্তাও দখল করিনি, কেবল বাঁচার চেষ্টা করছি। তারপর উনি বললেন, এই কথাই মুখ্যমন্ত্রীকে বলো। তাই তো ভাবছি, যদি সত্যি বলতাম, মুখ্যমন্ত্রী আমাদের নামেও একটা স্কিম রাখুন, ভিখারি সমৃদ্ধি যোজনা। চায়ের দোকান হাসিতে ফেটে পড়ে। একদল কলেজ ছাত্র পাশ দিয়ে হাঁটছিল, শুনে হাসতে হাসতে মোবাইলে ভিডিও তোলে। হরিদাস চোখ টিপে বলে, দেখ বাহুলাল, ইউটিউবে উঠব বুঝি আমরা। সন্ধ্যা নামছে, রাস্তার আলো জ্বলে উঠেছে। বাবুলাল তখনও ভাবছে, আজকের আয়টা কেমন খারাপ গেল। দাদা বলে, সে বলে, এভাবে তো হবে না, আমাদের কিছু নতুন ভাবতে হবে। আজকাল সব পেশায় ইনোভেশন লাগে। তোর মাথায় ইনোভেশন? হ্যাঁ দাদা, যেমন ধরো ভিখারি সিংহের মতো গর্জন দিয়ে চাইবে, তাতে মানুষ চমকে দেবে আর টাকা ফেলবে। ওইভাবে চাইলে পুলিশ আগেই ধরে নিয়ে যাবে। তারপর হরিদাস একটু ভেবে বলে, দেখ, আমি ভাবছি একটা ইউনিয়ন খোলা দরকার, কলকাতা ভিখারি ইউনিয়ন। সবাই মিলে ঠিক করে নেবে কে কোন মোড়ে বসবে, কাকে কত রোজগার করতে হবে, কে কখন ছুটি পাবে। তাই নাকি? তাহলে আমাদেরও অফিস হবে? প্রেসিডেন্ট কে হবে? আমি প্রেসিডেন্ট, তুই সেক্রেটারি। মাসে একবার মিটিং হবে রুক্মিণী মাসির দোকানে। আরে বাবা, তোমরা এবার অফিসও খোলো, কফি মেশিন লাগিয়ে নিও। দুজনেই হো হো করে হাসে। ঠিক তখনই আসে ইন্সপেক্টর গোপাল, হাতে লাঠি, মুখ গম্ভীর। এই যে তোমরা সকাল থেকে আবার বসে আছো, বলেছিলাম না এই জায়গায় ভিখারি বসতে পারবে না? স্যার, আমরা ইউনিয়ন করছি, সরকারি অনুমোদন পেলে রেজিস্ট্রেশন করব। কি বললি তুই? হ্যাঁ স্যার, কলকাতা ভিখারি ইউনিয়ন, আমি সেক্রেটারি, উনি প্রেসিডেন্ট। আচ্ছা, রেজিস্ট্রেশনের ফি কত দেবে? স্যার, আমরা নগদ দিতে পারব না, তবে আশীর্বাদ দেব আপনার ট্রাফিক জ্যাম কখনো না হোক। হরিও হেসে ফেলে, বলে, তোমরা দুইজন সত্যি শহরটা একটু হাসায়। ঠিক আছে, আজ আর তাড়াবো না। বন্ধুরা, গল্পটা কিন্তু এখনও শেষ হয়নি। হরিলাল ও বাবুলালের পরে কী কাণ্ড ঘটায় সেটা জানার জন্য আজকেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, হরিলাল ও বাবুলালের কাণ্ড জানার জন্য।